এখন থেকে তোমাদের বাজার থেকে আর কোনো রকম গ্লু কিনা লাগবে না। বাসায় বসে অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা একদম দোকানের মতো গ্লু বাসায় বানিয়ে ফেলতে পারবা। তাই প্রথমেই লাগবে আমাদের ছোট একটা বাটি আর একটা চামচ, তারপর লাগবে একটা শ্যাম্পু। আর এই শ্যাম্পুটা অবশ্যই তোমরা হোয়াইট কালারটাই নেওয়ার চেষ্টা করবা। কালোটা থাকলেও কোনো সমস্যা নেই, যদি হাতের কাছে সাদাটা না পাও তাহলে কালোটাও ব্যবহার করতে পারো। বাটির মধ্যে 2 চামচের মতো শ্যাম্পু নিয়েছি, এরপর 1 চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। শ্যাম্পুর মিশ্রণটাকে ততক্ষণই মিশাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা গুলে আসতেছে। চিনিটা গলার সাথে সাথেই দেখবা যে শ্যাম্পুটা অনেকটা ফোমি ফোমি হয়ে গিয়েছে। সেই পর্যায়ে 1 চামচের মতো নর্মাল পানি দিয়ে আবার ওইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানি দেওয়ার পরে যখন এই শ্যাম্পুর সাথে তুমি পানিটা ভালোভাবে মিশিয়ে ফেলবা এবং মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে অল্প অল্প করে আটা অথবা ময়দা যে কোনোটাই দেওয়া যাবে, দিয়ে আবারও ভালোভাবে মিশাতে হবে। এবং ভালোভাবে মিশানোর পরেই কিন্তু একটা পারফেক্ট গ্লু তোমরা তৈরি করে ফেলতে পারবা। এখন চলো তোমাদেরকে একটু টেস্ট করে দেখাই যে এটা আসলেই আঠার মতো কাজ করবে কিনা। তাই 2টা কার্ডবোর্ডের টুকরা নিয়ে একটা কার্ডবোর্ডের টুকরার উপরে আমি কিছুটা আঠা লাগিয়ে তারপর আরেকটা কার্ডবোর্ড এইভাবে আটকে দিয়েছি। এবার তোমরা এই রেজাল্টটা দেখো, কার্ডবোর্ডটা কিন্তু একদমই পড়ে যাচ্ছে না, একদম শক্তভাবে লেগে আছে। এবার তোমরা বলতেই পারো যে উইটা পাতলা হওয়ার কারণে লেগে আছে, পড়ছে না। এবার দেখো তোমাদেরকে আমি একটা মোটা কার্ডবোর্ড নিয়েছি, বেশ খানিকটা মোটা, সেটাও কিন্তু আঠা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার হয়তো তোমরা বুঝতে পারবা যে এই হোমমেড গ্লুটা আসলেই কাজের কিনা।